প্রকৃতির প্রকৌশলী অর্থাৎ পাখিরা এমন বাসা তৈরি করতে পারে যা শৈল্পিকতার দিক থেকে তাজমহলকেও হার মানাতে পারে। কিছু পাখি কাদামাটি ও ছোট ডালপালা দিয়ে প্রাসাদ তৈরি করে, আবার কিছু পাখির বাসা প্রকৌশলবিদ্যার এক অসাধারণ নিদর্শন। এই বাসাগুলো কেবল তাদের থাকার জায়গা নয়, বরং প্রকৃতির এক অপূর্ব সৃষ্টির অংশ, যেখানে রয়েছে পাখার মতো বাতাস চলাচলের ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ এবং অন্যান্য সুবিধা। কিছু পাখির বাসা দেখে তারকা হোটেলের মনে হবে। তাই আগের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি বিশ্বের কিছু অন্যান্য পাখির বাসা, যা আপনাকে অবাক করে দেবে, কারণ এর আগে আপনি হয়তো এমন কখনো দেখেননি। তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা ঘন্টার আইকনে সমস্ত অপশন চালু করতে। হামিংবার্ডের বাসা। হামিংবার্ডের বাসাগুলোকে বিশ্বের সবচেয়ে সুন্দর এবং শৈল্পিক বাসা হিসেবে বিবেচনা করা হয়। এই পাখিগুলো আকারে ছোট হলেও বড় গাছের ওপর এবং উচ্চ স্থানে বাসা বানাতে পছন্দ করে। তারা প্রায় 100 ফুট উঁচুতে বাসা তৈরি করে, যা মাটি থেকে দেখা কঠিন। স্ত্রী হামিংবার্ডরা এই বাসা তৈরি করে, যা সম্পূর্ণ করতে 5 থেকে 10 দিন সময় লাগে। তারা বাসা তৈরিতে ঘাস, শুকনো পাতা এবং মাকড়সার জাল ব্যবহার করে। তাদের বাসা দেখতে নারিকেলের মতো হয়। মাকড়সার জাল বাসাকে সম্প্রসারিত করতে সাহায্য করে, যাতে ছানারা বড় হওয়ার সময় বাসার ভেতরে যথেষ্ট জায়গা থাকে। হামিংবার্ডরা শুধু বাসার সাজসজ্জার দিকে মনোযোগ দেয় না, বরং নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দেয়। তারা বাসার উপরে পাতার একটি স্তর তৈরি করে, যাতে শিকারীরা সহজে ছানাদের ক্ষতি করতে না পারে। মালিফাউল পাখির বাসা। মালিফাউল অস্ট্রেলিয়ার একটি বিশেষ পাখি, যা এর বিস্ময়কর বাসা তৈরির কৌশল এবং পরিবেশের সঙ্গে খাওয়ানোর দক্ষতার জন্য পরিচিত। এই পাখি মাটির নিচে ডিম পাড়ে। মালিফাউলের বাসা প্রকৃতির প্রকৌশল ও উষ্ণতা নিয়ন্ত্রণের একটি চমৎকার উদাহরণ। এরা মাটির ওপরে বড় মাচার মতো বাসা তৈরি করে, যা মাটি, বালি, শুকনো পাতা ও অন্যান্য জৈব পদার্থ দিয়ে গঠিত। বাসাটির আকার প্রায় 4.5 মিটার চওড়া এবং 1 মিটার উঁচু হয়, যার ওজন 300 থেকে 400 কেজি পর্যন্ত হতে পারে। এই পাখিরা ডিমের নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার জন্য প্রতিদিন বাসার তাপমাত্রা পরীক্ষা করে এবং 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস রাখার চেষ্টা করে। যদিও তাপমাত্রা বেশি হয়, তবে পুরুষ পাখি তার ঠোঁট দিয়ে বাসাকে ঠান্ডা করে, কম হলে আরো জৈব পদার্থ যোগ করে। স্ত্রী পাখির কাজ শুধুমাত্র ডিম পাড়া, বাকিটা পুরুষ পাখির দায়িত্ব। মোন্টেজুমা ওরোপেন্ডোলা পাখির বাসা। এই পাখি প্রধানত কোস্টারিকা, পানামা এবং দক্ষিণ মেক্সিকোতে বসবাস করে। তাদের উজ্জ্বল পালক এবং উচ্চস্বরে ডাকের পাশাপাশি তাদের অসাধারণ ভাষা তৈরির দক্ষতাও চমকপ্রদ। এরা গাছের ডালে ঝুলন্ত বাসা তৈরি করে, যা রেশম, লতা এবং ঘাস দিয়ে বোনা হয় এবং প্রায় 6 ফুট লম্বা হতে পারে। এক গাছে 20 থেকে 100টি পাখি একত্রে বাসা বানানো দেখা যায়। এরা একত্রে বাসা তৈরি করে এবং শিকারীদের থেকে বাসাগুলো নিরাপদ নিশ্চিত করে থাকে। ফায়ারবার্ডের বাসা। ফায়ারবার্ড পাখিরা জটিল এবং সৃজনশীল বাসা তৈরির জন্য পরিচিত। এরা অন্য পাখিদের মতো ডিম পাড়ার জন্য বাসা তৈরি করে না, বরং স্ত্রী পাখির মন জয় করার জন্য বাসা তৈরি করে। এরা উজ্জ্বল রঙিন বস্তু যেমন ফুল, পাতা, পাথর, প্লাস্টিকের টুকরো, বোতলের ঢাকনা ইত্যাদি সংগ্রহ করে এবং বাসা সাজায়। বেশিরভাগ পাখি নীল রং পছন্দ করে বলে ফায়ারবার্ড নীল রঙের জিনিস বেশি ব্যবহার করে। স্ত্রী পাখি পছন্দ করলে পুরুষকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করে এবং পরে আলাদা করে সাধারণ বাসা তৈরি করে ডিম পাড়ে। প্রকৃতির এই অসাধারণ বাসাগুলো আমাদের দেখায় যে কেবল মানুষই নয়, পশু পাখিরাও শৈল্পিক এবং বুদ্ধিমান। পাখিরা তাদের বাসা তৈরি করার সময় প্রকৃতির সম্পদ ব্যবহার করে, যা তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। এ ধরনের বাসাগুলো প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং আমাদের শেখায় যে আমরা প্রকৃতির সঙ্গে কিভাবে তাল মিলিয়ে চলতে পারি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং পরবর্তী নতুন পর্বে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।